এমনি ফাহিম লিখেছেন, যারা বোরকা পরে টিকটক করে কতটুকু জায়েজ আছে? বোরকা পরে জেনা করা যদি হারাম হয় তাহলে বোরকা পরে আপনার জেনা সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, পর্দাহীনতার যে বিষয়গুলো আছে, সেগুলো বোরকা পরেও যদি করে সেগুলো হারাম এবং গুনাহ হবে। অতএব টিকটক ভিডিও যদি কেউ বোরকা পরে বানায় তাহলে সেটা হালাল হয়ে যাবে না। এই ভিডিওগুলো বানিয়ে পুরুষদের মধ্যে শেয়ার করলেন, তার শরীরের বিভিন্ন অংশ প্রকাশ হলো, বিভিন্নভাবে নিজেকে প্রেজেন্ট করলেন পুরুষদের সামনে, এর মাধ্যমে তিনি অবশ্যই গুনাহগার হবেন। এর পাশাপাশি মিউজিক ইত্যাদি যে যদি তার সাথে থাকে তাহলে তার ফলে তো আরও অতিরিক্ত আপনার গুনাহের বিষয়গুলো সেখানে সংযোজিত হবে। কারো অনুমতি না নিয়ে এলাকার নেতারা তার জায়গায় মেলা করে তাহলে সেখানে কি কোনো পাপ হলে সেটার গুনাহ কি জায়গার মালিকের গুনাহগারী হবেন? না, জায়গার মালিকের কোনো গুনাহ হবে না, যেহেতু তার আসলে এখানে কোনো কিছু করার নেই এবং আপনার বিষয়টা তার নিয়ন্ত্রণের বাইরে। তাহলে সেক্ষেত্রে তিনি তো মাজলুম, জুলুমের শিকার, যার কারণে গুনাহ যারা আয়োজন করেছেন তাদের হবে, অন্যায়ভাবে আরেকজনের জমিতে মেলা করছেন সেজন্য, পাপ করছেন সেজন্য। মোস্তফা কামাল আপনি লিখেছেন, আমার স্বামী নামাজ পড়ে না, অনেক বলি তারপরও নামাজ পড়ে না, আমি কি করতে পারি? আপনার স্বামী যদি নামাজ না পড়ে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে বোঝাবেন। আপনি স্ত্রী হিসাবে স্বামীর কাছ থেকে আদায় করতে পারবেন না এমন জিনিস খুব কম আছে। যদি স্বামী মোটামুটি কোনো আপনার মিডিয়াম ক্লাসের ভালো মানুষ হয়, আর যদি আপনার বোঝানোতে না হয় তাহলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন, আপনি আবদার করবেন, সর্বোচ্চ আবদার করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এরপরও যদি না করেন তাহলে আপনার দায় থাকবে না, আল্লাহর কাছে সেই দায়ী থাকবে এবং আপনি আপনার চেষ্টার জন্য সওয়াব পাবেন। এমনি ওমর ফারুক আপনি লিখেছেন, বড়পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কতজন মৃত মানুষকে জীবিত করেছিলেন? এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। মৃত মানুষকে জীবিত করা কোনো মানুষের কাজ নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন এর বিষয়। আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে বলেছেন, ইহয়িমীত, তিনি মানুষকে জীবন দেন, তিনি মানুষকে মৃত্যু দান করে থাকেন। অতএব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর কোনো পাওয়ার ছিল না তিনি যে কোনো জীবিত মানুষকে মৃত করা বা মৃত মানুষকে জীবিত করার ইখতিয়ার রাখতেন। আল্লাহ তাআলা এরকম পাওয়ার কাউকে দেননি। এমডি ইব্রাহিম আপনি লিখেছেন, জন্মের সময় আজান না দিলে পরবর্তীতে ওই ব্যক্তির করণীয় কি? না, এটার জন্য বিশেষ কোনো জরুরি করণীয় নয়। জন্মের সময় বাচ্চার কানে আজান এখনও দেওয়ার বিষয়ে হাদিস বর্ণিত হচ্ছে, সেই হাদিসগুলোর সনদগুলো যে খুব বেশি শক্তিশালী তা নয়। এটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা আছে। আমল করা যেতে পারে, কিন্তু না করলে এটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই বা পরবর্তীতে আর কিছু করার নেই বিশেষভাবে। তানজিলা সুলতানা লিখেছেন, অহেতুক দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি? অহেতুক দুশ্চিন্তা বলতে আপনি কী ধরনের দুশ্চিন্তা বোঝাচ্ছেন? দিনী বিষয় না দুনিয়াবী বিষয়? দুনিয়াবী বিষয় যদি হয় তাহলে সেক্ষেত্রে দুশ্চিন্তা থেকে বাঁচার যে উপায় নিয়ে আমাদের একটা ভিডিও গত সপ্তাহে পাবলিশড হয়েছে, সেটা আপনি শুনে নিতে পারেন। আর দিনী বিষয় যদি দুশ্চিন্তা থেকে আপনি মুক্তির উপায় জানতে চান তাহলে সে বিষয়ে কাজী ইব্রাহিম সাহেবের একটি ভিডিও আমাদের ইসলাম প্রশ্নোত্তর পেজে প্রকাশিত হয়েছে গত সপ্তাহে, সেটা বা এই সপ্তাহে চলতি সপ্তাহে সেটি আপনি শুনে নিতে পারেন। সুমাইয়া সারা দিঘি আপনি লিখেছেন, শুকর বা শুয়োর বললে মুখে 40 দিন ইবাদত থাকে না, এটা কতটুকু ঠিক? না, শুয়োর বা শুকর কোনো মানুষকে বললে সেটা গুনাহের কথা, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এর মানে 40 দিন ইবাদত থাকে না এরকম কোনো কথা কোরআনে কোথাও আছে বলে আমার জানা নেই।